ইয়তিম বানাইয়া যোগানিয়া বাসি কান্দে গো নবী গো আপনার লাগিয়া ওরে যোগানিয়া বাসি কান্দে গো নবী গো আপনার লাগিয়া আমার দয়ার নবী জীবিনে আমার মায়ার নবী জীবিনে আপন বলতে কেহ নাই জগতে ও গো যারা আমার ছিল গো আপন মরণের পর কেঁদে কেঁদে তারা দিবে গো দাফন ভেবে দেখি আমি নবী বিনে আপন কে হবি জীবিনে আপন বলতে কেহ নাই জগতে। ছেলেরা মেয়েরা কিছু কিছু মেয়েরা আওয়াজ মাহফিলি আমরা নেকির জন্য দিই, আর আমাকে মাসাসিরা বাবারা থুবড়ো থুবড়ো মাইকে ছাড়িয়ে দেয়, সে এনতে গিয়ে খাত তার দোকান দিয়ে ফিল্ডিং মেরিয়ে বেড়ায়। নেকির থেকে গুনাহ আমাদের বেশি হইতেছে। এইগুলো ঠেকাইতে হবে, দিনের কাজে এইগুলো ঠেকাইতে হবে। প্রায় জায়গা গত কিছুদিন আগে নগরকান্দায় গেছিলাম মাহফিলে, প্রচুর লোক, আপনার আর কয়জন, 30,000-এর মতো লোক, 1-1.5 কিলোমিটারের মধ্যে ঢুকতে পারি না। গাড়ি মাড়ি রাইকে এসে সাধারণভাবে একটু পুজো মুজো দিয়ে মানুষের ধাক্কা মাক্কা বেকায়দা, তারপরেও গেলাম। কিন্তু সাইড দিয়ে দেখি যে খাবারের আসর, কি বড় বড় আসর, সেইগুলো সাজাইছে, আর ছেলে নাই মেয়ে নাই, মানে কি একটা বেকায়দা, মেলার থেকেও খারাপ অবস্থা। এইগুলো আমাদের পরিহার করতে হবে। এলাকার যে সকল মুরব্বিয়ানে কেরামরা আছেন, মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে। খাবার তার দোকানে অত ফোরানো চাই কেন, সুসোর মতো, সুসোর মতো অত ফোরানো চাই কেন? মা বাবা আপনারা মুরব্বীরা আছেন, কিনে নিয়ে দিতে পারেন না? কিনে নিয়ে দিতে হবে। মেয়েদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নারীদের জন্য। মুরব্বীরা কিছু কিছু সুশীল কয় যে হুজুর আওয়াজ করে, আমরা মাইকে নিয়ে একসাথে ঘুরি ফিরি, রাত নাই দিন নাই, কোনো ই নাই, টাইম নাই, আমাকে মনের মধ্যে কিছু কয় না, এই হুজুর আওয়াজ করে, ওনাকে হলো নজর খারাপ, হুজুরকে নজর খারাপ। তাহলে হলো হুজুরকে নজর খারাপ, আপনারাই বলেন। সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছে, নারীদেরকে পুরুষদের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছে। এটা অটোমেটিক প্রত্যেকের মধ্যে। যদি পুরুষ প্রকৃত পুরুষ হয়ে থাকে, আর যদি মহিলা মহিলা হয়ে থাকে, এখন যদি ওই যে আর এক প্রকার আছে তৃতীয় লিঙ্গ, বোঝেন, তাই যদি কেউ হয়ে থাকে, তাহলে তার আর মন টন খারাপ হয় না। ওর রাইতার দিন আর ই নাই, ফরবাত নাই, একটা দুইটে নাই রাইত, ওর যখন খুশিও চলতে পারে। কিন্তু প্রকৃত পুরুষ যদি হয়ে থাকে, সে যদি বলে আমার মন খারাপ হয় না, এটা মিথ্যা কথা, নবীজির হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। প্রত্যেকের ইবাদত বন্দেগীর দিকে ফিরতে হবে, নামাজ রোজা এই দিকে ফিরতে হবে, পর্দা পর্শিদা এই দিকে খেয়াল দিতে হবে। পর্দা এখন শেষ হয়ে গেছে, এই বিষয়ে কিছু কথা বলার জন্য একটা আয়াত তেলাওয়াত করছি। পর্দা শেষ হয়ে গেছে, নাই মানুষের মধ্যে, কোনো কিছু মনেই করে না। এই জন্য আমরা যারা আছি, প্রত্যেকের ভাবনা চিন্তা ফিকির থাকতে হবে যে আমরা কোন দিকে যাইতেছি, কোথার থেকে আমাদের জন্ম হয়েছে, কোন জায়গায় যেতে হবে, আবার কোথায় উঠতে হবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। এইগুলোর কাঠগড়া আমাদের দাঁড় হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, আমার বান্দারা, তোমরা যারা আছো, আল্লাহর হুকুম মানতে হবে। নামাজ আমরা অনেক মুরব্বীরা পড়ি, রোজা রাখি, হজ যাকাত যার যতটুকু সামর্থ্য আছে করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ রোজার পাশাপাশি অনেক ইবাদত ফরজ করেছেন, তার মধ্যে পর্দা ফরজ করেছেন। পর্দা ফরজের হাদিসের মধ্যে পাওয়া যায় যে সূচনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ইসলাম প্রচারের শুরুতে এরকম পর্দা ছিল না। যখন নবীজি বয়ান করতো, মহিলা পুরুষ নারী পুরুষ ভেজাল মেজাল দিয়ে এক জায়গায় বসে পড়ি, এক বৈঠকে ওয়াজ শুনতো, নবীজির আলোচনা শুনতো। এই আলোচনা শোনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের আশরাফুল মাখলুকাত মানুষ, নারীদের প্রতি যে আকর্ষণ, এইটা চিরদিন ওই যুগেও ছিল, এখনো আছে। তো ওই জায়গায় নবীজি যখন বয়ান করে, বয়ানের সময় সাহাবায়ে কেরামদের মধ্যে বা দূর দূরান্ত থেকে যেই সকল মুহাজিররা আসে,
এরা এসে ওর মধ্যে নারীরা মহিলারা অথবা অল্প বয়সী কম বয়সী বেশি বয়সী যাই হলো একটা কিছু, ওই মহিলারা যখন থাকে ওই যে দূর থেকে মুহাজিররা আসে, ওরা নবীজি সামনের দিক যে জায়গায় বয়ান করে, নবীজির বয়ানের কথা যদি একটা শোনে, আর ওই যে আশপাশ দিয়ে মহিলারা আছে তাকে দিকে এরকম একটু ফেরে, আর একদিক ওই বাম দিকে একটু ফেরে, সামনের দিকে একটু ফেরে, ইয়া বিহায় ফেরে। তো ওইটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন যে এই যে দূর থেকে মুহাজিররা আসে, এরা তো আসে নবীজির বয়ান শোনার জন্য, তো এরা নবীজির বয়ানের দিকে যদি খেয়াল একবার করে, আশপাশে যে মহিলারা আছে তাকে দিক 2-4 বার করে। এই অবস্থা হলে ওই দিন বয়ান শেষে, আলোচনা শেষে নবীজির কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা আরজি জানাইতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনার দরবারে একটা আরজি জানাইতে চাই নবী গো। দূর দূরান্ত থেকে যেই মুহাজির সাহাবীরা আসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল সাহাবীরা আপনার বয়ানের দিকে যদি একবার তাকায়, আশপাশে যেই সকল নারীরা থাকে এই নারীদের দিকে 2-3 পলক বেশি দেয় নবী গো, এই মহিলাদের জন্য সিপারেট ভাবে আলাদা বয়ান শোনানোর ব্যবস্থা হইলে কেমন হয়, এই মহিলাদেরকে আলাদা পর্দার মধ্যে ঢুকাইলে কেমন হয়। নবীজি আমার ডাক দিয়ে বলে, এ ওমর গো, তুমি যে আবদার জানাইছো রে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই হুকুম আছে এই হুকুমের বাইরে যেতে পারি না। জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসবে রে, ও ওমর, জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসবে ওই সময় আমি জিবরাইলকে জানাইব, জিবরাইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানাইব, আল্লাহ গো, নবীজি আরজি জানাইছে, তোমার দরবারের সলিউশন চাইয়াছে, আল্লাহ গো তুমি এর একটা সমাধান দিয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলতেছেন, ইতোমধ্যে জিবরাইল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর যেই কথা বলেছেন এই কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া রে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী গো, ওমরকে আপনি জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ওমর যেই প্রস্তাবনা দিয়েছে ওমরের প্রস্তাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, ও দুনিয়ার নারীরা রে, এই জাহেলি যুগে, নবীজির যুগের আগে যেই জাহেলি যুগ ছিল ওই যুগের বর্বর নারীরা যেমন করিয়া চলাফেরা করে তোমরা আজকের থেকে ওরকম চলাফেরা করতে পারবা না, তোমরা হইবা মুসলিম নারীদের মডেল। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এলাকার মা বোনেরা শুনতেছেন, মা বোনদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হইয়া গিয়েছে। এখনকার যুগের মা বোনেরা পর্দা করতে চায় না রে, এখনকার যুগের মা বোনেরা এই সকল ওয়াজও শুনতে চায় না, ওয়াজ তাদের বাইতে খালিও কাজ হয় না।
এর পিছনে মুরব্বীদের কিছু ভূমিকা রয়েছে। মুরব্বীরা মাইয়া হাই স্কুলই পড়ে, ফোন টাচ একটা কিনে দেয়, টাচ টাচ করে, টাচ করতে করতে যায়। আচ্ছা মাইয়া হাই স্কুলই পড়ে, ওর ফোনের কি হবে? বাবু আমার আমার মাইয়ে কোন জায়গা দেয় না না দেয়, সকালবেলা যায় এই 8টা 9টার সময় যায়, কোন 4টের সময় বেলা ইয়ে যে আসে, কোনে দেয় না না দেয়, একটু খোঁজ খবর নেওয়ার জন্য ওর ফোন দিছি। তুমি খোঁজ খবর নেওয়ার আগে আরো ভালো ভালো বিটারা খোঁজ খবর নেয়। হাসেন, তুমি খোঁজ খবর নেওয়ার আগে আরো ভালো ভালো বিটারা খোঁজ খবর নেয়। এরপরে দেখা যাচ্ছে যে একটার সাথে সম্পর্ক করছে, এরকম বক্কাটি চুলমুল কালার করা, তারপরে দেখা যাচ্ছে মদ গাঁজা বাবা টাবা খাচ্ছে, ওনা আগে এই সংবাদ চলে আইছে। বুড়ো বুড়ির কাছে যে সময় সংবাদ আসে, এই সময় দৌড়তি দৌড়তি মসজিদের ইমাম সাহেব আশপাশে যেসব হুজুররা আসে, হুজুর হুজুর, তাহলে কি আইছে হুজুর হুজুর কন, তাহলে হুজুর ছোট মেয়েটা যে কি খারাপ হয়ে গেছে, ওরে হুজুর সে এই দাইয়ে ভাই এমন একটার সাথে সম্পর্ক করছে, তারা ছাড়া কিছু বুঝতেছে না, রাত দিন তার সাথে ফোনে কথা কয়। ওরে হুজুর এই জন্য কি ওরে থামাবো, একটু তাবিজ কবজ দিন। এই সময় তাবিজ কবজ, এই সময় তোমাকে দুই বুড়ো বুড়ি রে বাইটিয়ে খাওয়ালিও, ও আর কাজ হবে না। সময় থাকতে ঠিয়াতে হবে, আগের তো ফোন বন্ধ করতে হবে। দিন রাত টাচ করতে করতে যে সময় টাচ হয়ে গেছে, এই সময় যে হুজুরির দ্বারা হুজুর এই বন্ধ করেন, ও বন্ধ কোনো দিন হবে না, ওরে আর থামাতেই পারবে না, কোনো তদবির আর কোনো কিছুতে কাজ হবে না। এই জন্য আগের থেকে এইগুলোর সামলাতে হবে।